তবে কি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছেন এবার? ইসরায়েল কি একাই ইরানের সঙ্গে যুদ্ধে মেতে উঠবেন? মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছেন, ঠিক সেই সময় ইসরায়েলের রাজনৈতিক মহলে আবারও যুদ্ধ ফের শুরু করার চাপ ও আগ্রহ ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষণরা বলেন। এমন পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাত্রা নতুন করে বেড়েই চলেছে। মার্কিন অবস্থান যেখানে সামরিক হামলার হুমকি থেকে কিছুটা সরে এসে কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছেন, সেখানে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোতে যুদ্ধ পুনরায় শুরু করার প্রবণতা দৃশ্যমানভাবে জোরালো হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে বাস্তবে এই ধরনের সামরিক পদক্ষেপ ইসরায়েলের একক সিদ্ধান্ত কার্যকর করা সহজ হবে না বলে মন্তব্য করেন। এদিকে ইসরায়েলের এক ডানপন্থী সংবাদ মাধ্যম উপস্থাপক শিমন রিকলিন সাম্প্রতিক ইরানের সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা ও ইউরেনিয়াম সংরক্ষণ স্থাপনার অবস্থান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। পরে সংসদ সদস্যদের কঠোর সমালোচনার মুখে তিনি তার মন্তব্যকে কাল্পনিক বলে ব্যাখ্যা দেন। বিশ্লেষকদের মতে ইসরায়েলের ক্ষমতাসীন রাজনৈতিক মহল যুদ্ধ পুনরায় শুরুর দিকে আগ্রহী হলেও বাস্তব কূটনৈতিক ও সামরিক সমীকরণে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অনুমোদন ও অবস্থান ছাড়া বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়াতে পারে। বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের কূটনৈতিক অগ্রগতি এবং তেল আবিবের রাজনৈতিক অবস্থানের মধ্যে এই ভিন্নমুখী টানাপোড়েনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন বলে মনে করেন বিশ্লেষকরা।